ভিউয়ার্স, আমি চিকেন আর ডালগুলোকে এখানে মিশিয়ে নিয়েছি। আপনারা দেখেছেন আমি সিদ্ধ করতে বসিয়েছিলাম চিকেনকে পানি মশলা দিয়ে, আর খুব বেশি মশলা তখন আমি দেইনি। সিদ্ধর মধ্যে এলাচি, দারচিনি, তেজপাতা, পানি, আদা, রসুন দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি। চিকেন সিদ্ধের পাশাপাশি আমি ডাল ভেজেছিলাম। সেই ডালটাকে কিছু টেলে নিলে সুন্দর ফ্লেভার আসে। যখন ফ্লেভার আসবে তখন ডালটাকে উঠিয়ে পানি দিয়ে ধুয়ে সিদ্ধ বসিয়েছি। সিদ্ধ করার পর চিকেন আর মুরগির মাংসকে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। কাবাবে দেওয়ার জন্য কিছু উপকরণ নিয়েছি। সেগুলো হলো 1 কাপ বিস্কুটের গুঁড়া, 1 চা চামচ লবণ, তারপর নিয়েছি 1 চা চামচ হলুদের ফাঁকি। হলুদের ফাঁকিটা আমি ওই সময় স্কিপ করেছিলাম, সেই জন্য এখন হলুদের ফাঁকিটা দিতে হবে, এতে কাবাবটা দেখতে সুন্দর হবে। আর কাবাবকে ঝালঝাল করার জন্য নিয়েছি 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। আর কাবাবের মাংসটার সঙ্গে শুকনো মরিচের গুঁড়ার পাশাপাশি দিয়েছি জিরার গুঁড়ো। এখানে আমি সমান সমান করে জিরার গুঁড়ো নিয়েছি 1.5 চা চামচ, এখানে গোলমরিচের ফাঁকি নিয়েছি 2 চা চামচ, আর এখানে সমান করে নিয়েছি 2 চা চামচ গরম মশলা। এগুলো সব একত্রে কাবাবের মাংসের সঙ্গে মিশিয়ে একত্রে সব উপকরণ দেওয়ার পর মেখে নিতে হবে। আরও দিতে হবে আমার এখানে 2টা ডিম। 2টা ডিম এখানে কাবাবের উপকরণগুলোর সঙ্গে একত্রে মিশিয়ে নিতে হবে। তারপর বেরেস্তা দিতে হবে 1 কাপ, আর আমি এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং পুদিনা পাতা মিশিয়ে দিয়েছি, আর 10টা কাঁচামরিচ দিয়েছি। এগুলো সব একত্রে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর কাবাব তৈরি করে ফেলতে হবে। আর কাবাবের যে বেরেস্তার তেলটুকু থাকে সেই তেলটুকু আপনারা এর সঙ্গে মিশিয়ে নেবেন। ওকে।